হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা সকলেই জানো যে আমি যে কথা সিরিয়ালের এপিসোডগুলো দিই আমি একটু পিছিয়ে যাচ্ছি। আজকে তোমাদের সামনে তুলে ধরবো 2 মে তে কি গল্প হয়েছিল, মানে 2রা মেতে। আর তোমরা সকলেই জানো তার কারণটাও, যে আমার পরিবারে একজনের একটু শরীরটা খারাপ, তো সেই দিকে নজর দিতে গিয়ে এই দিক থেকে আমি একটু পিছিয়ে যাচ্ছি। কিন্তু আমি সবসময় তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তো আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমার সঙ্গ ছেড়ো না। আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো 2 মে, মানে 2রা মেতে কি হয়েছিল। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। কথা এভির কি দেখা হলো, রিচা বাসু কি করলো, এ সমস্ত কিছু জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, 2 মেতে আমরা দেখতে পারি যে রিচা বাসু তো কারোর সাথে আর কি একটু ফোনে কথা বলছে, এবং সেখানে তাকে যার সাথে কথা বলছে তাকে বলছে যে আমি তো এই মানে ভালো করে ট্রাস্ট আমাকে আর্ন করতে হবে হচ্ছে গুহ পরিবারের বাকি লোকেদের কাছ থেকে, এবং এভিকে আমাকে এই যে ও এখন যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই রাখতে হবে। আমাকে ওখান থেকে আমি উদ্ধার করে ওকে কোনোদিনই আনবো না। আর তোমরা ভালো করেই জানো এটা আমার দ্বারা খুব ইজি, আমি ইজি করতে পারবো। আচ্ছা, একটা বলো তো, কালকে কি অশান্তি হয়েছিল? এরকম ভাবে কথা বলতে বলতে তারপরেও আরেকটা কথা বলে যে আচ্ছা আরেকটা কথা বলা দরকার। তখনই রিচা বলে ডাক আসে, তো তখনও বলে পরে ফোন করছি বলে রেখে দেয়, কেটে দেয়। এবং যে রিচা বলে ডাকে সে হচ্ছে যে স্যান্ডি, এবং স্যান্ডি বলে যে আমি কার পার্কিংয়ে এভির গাড়ি দেখেছি, ও ক্যাফেতে আসছে, তোমার ওপর এখন ওকে কিভাবে তুমি আটকে রাখবে, তুমি এটা একবার দেখো। তো যাই হোক, এবার এভি যখন ঢুকলো তখন স্যান্ডি বলল যে আমাদের যে নতুন শেফ এসছে সে যা পেস্তো সসটা বানিয়েছে পুরো বরবাদ করে দিয়েছে, তুই এবার আসে একটু দেখ। তো গেল, এভি গিয়ে পেস্তো সস আর কি বানাচ্ছে। তো তখন শেফকে বলল কি করেছো এটা? ওয়ালনাট দিয়েছো? পাইন নাট দিতে হয়, হ্যাঁ কোনো কোনো জায়গায় ওয়ালনাট দেয়, বাট এটা অথেন্টিক না, এটা নর্মাল প্রসেস, তুমি জানো না। আর তারপরে যখন ওটা বানাচ্ছে সেই মুহূর্তে আবার ও এসে, মানে রিচা বাসু এসে বলল যে একটু যদি পুদিনা পাতা দিয়ে দেওয়া হয় আরও ভালো লাগবে। তো যদিও কিনা রিচার প্রতি এভির একটা রাগ আছে, বাট এই অপশানটাও ফেলতে পারেনি, ওই অপশানটা নিয়েছে। এবার তো হানি গ্লেজ চিকেন আর পেস্তো নিয়ে ট্রেটা নিয়ে আসছে রিচা, আর এভি ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো তখনও ডেকেছে রিচা এভিকে ডেকে বলে যে শেফ এটা বানিয়েছে, শেফ যদি এটা না টেস্ট করে তাহলে কি করে হবে। কিন্তু এভি কিছুতেই টেস্ট করতে চায় না। অপরদিকে আমরা দেখতে পারি যে ওই দিকে কিন্তু বুলি, রাজা রানী এরা সবাই এসছে, এবং বুলিকে বলে যে মানে রাজা রানী বলছে যে হ্যাঁ রে তুই তো আবার ওই রেস্টুরেন্টে এলি, বলে দেখ আগের বার মটন খেতে এসেছিলাম দিল না, তাড়িয়ে দিল, আজকে রেজগি নিয়েই যাব। তো ওরা দাঁড়া, আমাকে যেতে দে। তো এবারে ঢুকতে যাবে, তখনই দেখে যে রিচা এভিকে সসটা খাইয়ে দিচ্ছে টেস্ট করানোর জন্য। তো সেই দেখে আর কি বুলির একটুখানি মনটা খারাপ হয়ে যায়। তো তাই নিয়ে ওর বন্ধুর এবং বান্ধব যে রাজা রানী তারা আর কি একটুখানি মজা করে। তো যাই হোক, অপরদিকে আবার সব সেলফি টেলফি তোলে শেফ এভির সাথে, রিচা এবং বাকি যারা কাস্টমার এসেছিল তারা। কিন্তু এভি সব অতিষ্ঠ হয়ে ওখান থেকে বেরিয়ে যায়, এবং রিচা তার পেছনেই যেতে থাকে যে মানে আর কি ধরবে বলে, কিন্তু মানে এভিকে আটকাবে বলে স্যান্ডি বারণ করে, কিন্তু ও শুনতে চায় না, ও তাও চলে যায়। এবার কি হয় না, বলে রিচা বলে যে এভি আপনি কোথায় যাচ্ছেন, আমাকে আপনি নিয়ে চলুন, আমি আপনার সঙ্গে যাব, আমার লং ড্রাইভ ভালো লাগে এবং আপনার সঙ্গে আমি অনেক কিছু শিখতে পারবো। তো বললো না, আমার সঙ্গে থাকা মানে শিখতে পারবে তা না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার ফ্রন্ট সিটে আমার পাশে আমি কাউকে বসতে দিই না, তো আর আমি লং ড্রাইভ পছন্দও করি না বলে চলে যায়। তো এই যে ফ্রন্ট সিটের পাশে আমি কাউকে বসতে দিই না, এই কথাটা রিচা বারবার ভাবতে থাকে আর বলতে থাকে আজকে আপনি এই কথাটা বলছেন, একদিন খুব শিগগিরই আসবে যেদিন আপনিই বলবেন বসতে।
তো যাই হোক, অপর দিকে আমরা দেখি যে এদিকে তো বুলি রাজা রানী সব গেল, যাওয়ার পরে ওদের মানে রাজা রানী বুলির সঙ্গে ইয়ার্কি মেরেই যাচ্ছে এভিকে নিয়ে। তো যাই হোক, অপর দিকে আবার দেখতে পারা যায় যে যখন ওরা ইয়ার্কি মারছে তখনও বলছে, দেখ আমার জিনিসটা হচ্ছে এই ভালো মানুষের ব্যাটাটা হচ্ছে একা নয়, ওর চারপাশে কত লোকজন আছে, নিজের মানুষ আছে, তো তারা কি একটু বলতে পারে না যে ছাইপাশ না খেতে এরা কিরকম মানুষ, সেইটা নিয়ে আমি তোদেরকে বলছি। তো যাই হোক, অপর দিকে কি হয় না, একটা চায়ের দোকানে এভি আসে, যে চায়ের দোকানটা হচ্ছে বন্ধ হয়ে গেছে, কিন্তু এভি জোর করে চায়ের দোকানে ঢোকে, বলে দাঁড়া না আমি একটু চা খেতে যাচ্ছি। আচ্ছা আমি চা বানিয়ে নিচ্ছি বলে বানাতে যাবে, দেখে চা পাতা নেই। কিন্তু এই চায়ের দোকানে যখন এসছে, ওর অপরাজিতা গাছ দেখেছে, এবং যে দেখে ওর পুরো কথা স্মৃতিগুলো আস্তে আস্তে আসতে থাকে, এবং ও অপরাজিতা ওই এটা দিয়ে আর কি ফুলটা দিয়ে চা বানায়, এবং বানাতে বানাতে যে গেছিল ও আর কথা, যে যখন মাই মমস ক্যাফের যে উদ্বোধনের অনুষ্ঠানগুলো, যে কি কি পাওয়া যাবে ওই ক্যাফেতে, চা, জবা চা, অপরাজিতা চা, তো এই সমস্ত কথাগুলো মানে ওর আস্তে আস্তে মানে সব মনে পড়তে লাগে এবং কথাকে আরো মিস করতে থাকে। তো যাই হোক, চাটা তো বানানো হয়, চাটা খেয়ে তো খুব মানে যে দোকানদার তারও ভাল লাগে। আর এদিকে আবার বুলি ওখানে দাঁড়িয়ে তো দেখছে, এবং দেখে বলছে একটু যদি লেবু দিয়ে দিত না রে, ভালো মানুষের ব্যাটাটা, চায়ের রংটাই আলাদা হয়ে যেত, কি সুন্দর খেতে হতো রে। তো তখন রাজা রানী বলছে, তুই আর কি কি জানিস রে? বলে দাঁড়া দাঁড়া ওরকম বলিস না। তা বলছে, আচ্ছা এরকম চা খাচ্ছে ওরা? তো তখন বলি বলে, দেখ আমাদের মতো কি চায়ের গুঁড়ো দিয়ে ওরা চা খাবে রে, ওরা হচ্ছে বড় লোকের বাড়ির লোক, ওরা সব এইসব ফ্যান্সি ফ্যান্সি চা খায়। তো যাই হোক, এবার অপর দিকে হচ্ছে তখন রাজা রানী বলছে, ঠিক আছে এবার তো চল, এবার তো রুটিটা আনতে যেতে হবে, চল, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি? তো আচ্ছা হ্যাঁ ঠিক আছে তোরা যা। ইতিমধ্যে ওই যখন রাজা রানীর সঙ্গে বুলি কথা বলছে, ওই মোমেন্টে কিন্তু একটি ছায়া দেখে, যে তখন বুলি বলে যে আমি যেন কাউকে দেখলাম, বলে না রে কেউ নেই, কিন্তু ওখানে ছিল হচ্ছে যার এগেনস্টে এফআইআর করেছিল বা যার এগেনস্টে লিখেছিল বুলি ওই দারোগার কাছে গিয়ে, মানে দিনেনের কাছে গিয়ে, সেই ছেলেটি ছিল। কেন পরে যখন একদিন খেলা দেখাচ্ছিল বুলিকে ওই পাথর আর কাঁচের টুকরো দিয়ে দেওয়াতে বুলি আবার ওর মাথায় দইয়ের দিয়ে দিয়েছিল, তো সেই ছেলেটি কিন্তু ছিল। তো সেই ছেলেটি আবার একজনকে ফোন করে বলে যে তোরা সব রেডি থাক, আমি মেয়েটাকে দেখাচ্ছি, অনেক মজা করেছে আমার সাথে না, এবার ওর হচ্ছে। তো যাই হোক, এবার কি হয় না, চাটা তো যেহেতু খুব ভালো হয়েছে এভির চা, তো দোকানদারটা বলে যে আর কি কি অন্য কোনো চা আছে, অন্য কোনো, আমার কাছে গাঁদা গাছ আছে, আমার বাগানে টগর গাছ আছে, আর কিছু কি হবে? তো বলে দা বাবা এই চাটা বানিয়েছি, চুপচাপ খান না। তো যাই হোক, এবার যখন রাজা রানী চলে গেল, আর এভিও এবার মানে আস্তে আস্তে চাটা খাচ্ছে, আর ওদিকে মানে বুলিও এবার যাবে হচ্ছে রুটি আনতে, ওই মোমেন্টে চট করে পেছন থেকে এসে ওই ছেলেটা ওকে অজ্ঞান করে কিডন্যাপ করার জন্য তুলে নিয়ে যায়। তো এটাই আর কি। তো তখন কিন্তু এভি ওখানে মানে মন দিয়ে তখন চা খেতেই ব্যস্ত, আর রাজা রানীও ওখানে নেই। তো বন্ধুরা, এটাই ছিল হচ্ছে আজকের পর্ব, আজকে মানে 2 মে, 2রা মের পর্ব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু আবারও বলছি, আমি অনেকটাই পিছিয়ে আছি। আজকে 5 মে, 5 মে, সেখানে দাঁড়িয়ে আমি 2nd মের তোমাদেরকে 2nd মের গল্পটা তুলে ধরছি। আমি অনেকটাই পিছিয়ে আছি, আমি বুঝতে পারছি, কিন্তু আমার পরিস্থিতি এমন, সেই জন্যই আমি পিছিয়ে আছি। আমি যখনই সময় পাচ্ছি আমি তখনই ক্যামেরার সামনে এসে তোমাদের জন্য গল্পটা তুলে ধরছি। আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও, কিন্তু আমার সঙ্গ তোমরা ছেড়ো না। তোমরা না সাথে থাকলে আমি এগোবো কি করে? তো ঠিক আছে, তাহলে চলো, দেখা হবে আরেকটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো, সুখে থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।